একটা ব্রেকিং নিউজ দেখলাম, যে সেটা হলো আপনার আলাস্কা, এবং দ্বিতীয় ব্রেকিং নিউজ ওই ফয়সাল নামে এক ওই যে সিঙ্গাপুরে। তো আমি দুটো নিয়ে কথা বলবো। প্রথম কথা হলো যে আলাস্কার যে অধিবাসী, তারা আসলে কিভাবে তাদের এই ধর্মকর্ম পালন করবে, মানে সেটা তো একটা আসলেই একটা খুব মানে ইয়ের ব্যাপার, মানে চিন্তার ব্যাপার, যে আসলে তারা কিভাবে এই ধর্মকর্ম পালন করবে। তো মহান আল্লাহ সুবহানাহু তাআলা, মহান আল্লাহ পাক সুবহানাহু তাআলা উনি এই পৃথিবীটা তৈরি করেছেন। উনি এই পৃথিবীটা সুন্দরভাবে তৈরি করেছেন, কিন্তু ওনার একটা ব্যাপার হলো ওনার নিজের তৈরিটাই ওনার আসলে মানে মনে নেই আর কি, কিভাবে কিভাবে তৈরি তৈরি করেছেন আর কি। কোথায় আপনার উত্তর মেরু, কোথায় দক্ষিণ মেরু, তারপর সূর্যের আলো কোথায় পড়ে, বেচারার মনে নেই আসলে। ব্যাপার হচ্ছে কি, মহান আল্লাহ পাক সুবহানাহু তাআলার ওনার বুড়ো এই হয়ে গেছে তো। পৃথিবীটাই, হ্যাঁ, তো ওনার এই পৃথিবীটাই হইছে আর কি সমস্যা। উনি অনেক শক্তিশালী, কিন্তু এই পৃথিবীর বেলায় যেমন উনি এই পৃথিবীতে ওনার ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না, মাত্র 22% করছে, 78% এখনো করতে পারে নাই। তারপর ওনার পৃথিবী সম্পর্কে জ্ঞান হলো আপনার শুধু মরুভূমি, আর আপনার মরুভূমির উপরে যে আকাশ, আর হলো কিছু পাহাড় পর্বত। তো মরুভূমির জ্ঞানটা হলো এটা যে মরুভূমি যেমন আপনার সমতল, তো পৃথিবীটাও সমতল। আর মরুভূমিতে দুই একটা পাহাড় পর্বত আছে, যেমন হেরা পর্বত, আবু কুবাইস পর্বত টর্বত এগুলি আছে। তাহলে এগুলি দিয়া ওই আপনার ওই যে সমতল পৃথিবীটারে আটকে রাখে। আর আপনার ওই যে সূর্য ওঠে পূব দিক থেকে আবার পশ্চিম দিকে যায়, তারপর আবার আল্লাহর ওই ওই আরশের নিচে গিয়া পরের দিন আবার অনুমতি চাই, এটাই আল্লাহর পাটা ধরে আবার উঠে। তো এই হলো আর কি জ্ঞান। এখন আল্লাহ পাকের ওই জ্ঞানটা তো নাই। এখন এই জন্য হয়েছে কি ভাই, ওই অংশের যে মুসলমান, এখন তাদের ধর্মকর্মের কি হবে এইটা ভাই এখন আর কিছু ভাই বলার নাই। সরি ভাই, এটা একটা ভুল হয়েছে। তো যাই হোক, এখন কথা হলো ভাই ওইসব ভাই নামাজ টামাজ দিয়ে ভাই আপনাদের কি, এটাই তো বুঝলাম না ভাই। নামাজ না পড়লে কি কিছু হয়? কিচ্ছু হয় না। আরে নামাজ তো দরকার নেই, নামাজ রোজা এগুলোর দরকার না। আসল দরকার ভাই, আসল জায়গায় হলো জিহাদ করতে হবে আপনার। নামাজ, তারপর ওই আপনার রোজা টোজা এগুলো কখন, যখন এই পৃথিবী 100% সব মুসলমান হয়ে যাবে, তখনই আপনার এইগুলি হবে, যে নামাজ, রোজা, অমুক তমুক এগুলি। এখন তো আমরা আছি ভাই একটা মুসাফিরের মতো এই পৃথিবীতে। আমরা এখন একটা যুদ্ধ অবস্থায় আছি, যুদ্ধ অবস্থায়। ইহুদি, নাসারা, মুশরিক, কাফের, এরা 78%, আর আমরা 22%। আমরা আল্লাহর কিছুই দিতে পারি নাই ভাই, কিচ্ছু দিতে পারি না আল্লাহর। তো ইসলামটা তো এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে দিতে হবে। এখন আল্লাহ যেভাবে হোক ভাই, আমি আগেই বলছি যে পৃথিবীর ব্যাপারে আল্লাহ অনেক দুর্বল। আল্লাহ আমাদেরকে চায়, পাঠাইছিল ওর বান্দা মুহাম্মদ রে। এ হারামজাদা তো খালি এই সহব্বত মহব্বত কইরিয়া টইরিয়া, আকাম কইরিয়া কুকাম কইরিয়া গেছে পৃথিবীর থেকে। আর কিছু ডাকাতি মাকাতি কইরে গেছে, এই ও কিছু করতে পারে না। এখন আমাদেরকে আল্লাহ চায় যে বন্ড জাকির নায়ক, আপনি শব্দটা উইথড্র করেন। আপনি যে শব্দটা উচ্চারণ করেছেন এটা উইথড্র করেন। এটা অন্য আহ হ্যাঁ ভাই, জাতির আমি ক্ষমা চাইতেছি ভাইরাস। মহান আল্লাহ পাকের, মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চাইতেছি ভাই। ক্ষমা না নাইলে তো আবার আমার তো আবার দোজগে লাত্তিতে লাত্তিতে নিয়ে আবার ফালাইবে। হ্যাঁ আপনি না, ঠিক আপনি বলছেন, হ্যাঁ আপনি যে নাইলে তো। শব্দটা ব্যবহার করছেন ওই শব্দটা আসলে কিছু মানে আমাদের বাংলাদেশের যাদেরকে তথাকথিত জারজ বলা হয়, ওই হুম, সন্তানদেরকে অপমান করা হচ্ছে। আপনি এই কথাটা ইউজ করবেন না প্লিজ। ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই। তো ভাই হুরের লোভ আমারও আছে ভাই, আমিও ভাই বলতেছি। তারপর মানে মানে বলছি ভাই আসলে রাগ করে, বুঝছেন, পারে নাই তো। এখন আল্লাহ পাকড়ি যদি কষ্ট দেয়, বেটা তোরে পাঠাইছে, তুই করছো সেই সহব্বত মহব্বত কেন? তো যাই হোক, এখন এখন ভাই কথা হলো ভাই, আমরাও পারতি। তারপর এখন আল্লাহর, এখন ধরেন আপনি তো বললেন আপনার ইয়ের কথা, মানে আলাস্কার কথা। তারপর এখন বন্ড জাকির নায়ক, আপনার কথা শোনা আপনার যাচ্ছে না। আবহাওয়া বলেন, অমুক বলেন তমুক বলেন, সমস্যা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। তারপর আবার জি, আপনার এখন বলেন। আহ পাহাড়, জঙ্গল। তো যাই হোক, এখন আল্লাহ, হ্যাঁ, তো যাই হোক এখন আল্লাহর এই জ্ঞানটা নাই।
তো যাই হোক, এখন যা আমাদের উচিত আল্লাহর একটু ইয়ে করা, আর এই ধর্মকর্মর ব্যাপার যেটা ওই যে আলাস্কা কিংবা স্ক্যান্ডিনেভিয়ার যারা আছে তাদের কাছে এখন আর কিছুই করার নাই ভাই, ক্ষমা টমা চাওয়া ছাড়া আর কোনো পথ নাই। কারণ আল্লাহ নবী ওইটা জানতেন না, আল্লাহ নবী আমেরিকাও আছে কিনা তাও জানতেন না। যাই হোক, জানলে তো ওখানে ইসলাম পয়দা ইসলাম করতেন আর কি। তো যাই হোক, এখন আসি আমি ওই যুবকের কাছে, ফয়সাল। হ্যাঁ, এইটা হচ্ছে ভাই আমার একটা প্রিয় কাজ। এই যুবক যেটা করছে, এই একটা সহি কাজ করছে। আপনারা যে যতই বলেন খারাপ কাজ, এই হলো আসল ইসলাম। এই যে কাজটা করতেছে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা এই কাজটাই চায় আমাদের কাছে। ওই হলো আসল ইসলাম। এই যে আপনারা যারা আছে সরকারি কি সরকার ভাইটাই এই কি ওই কি সহি ইসলাম, এগুলো হলো একেবারে ধুমফুন। এরা কি করে, এরা কি করে ওই যে ওই 5 ওয়াক্ত ওই যে ওই যে ওই পন্দের তুললে তুললে আল্লাহরে দেখায় আর ওই নামাজ পড়ে। ভাই ওই ইসলাম ওইটা আল্লাহ চায় না। হ্যাঁ, তুমি ওই 5 ওয়াক্ত তোমার ওই যে পাশা উপরে তুললে নামাজ পড়বা, ওগুলো চায় না। এই ছেলেটা যেটা কাজ করছে, এইটা হলো ইসলাম। এটার বলে জিহাদ, এইটার বলে জিহাদ। ইহুদি নাসারা মুশরিক তাদেরকে কাটবি, তাদের কল্লা কাটবি। এইটা আমাদের ওই ওই শিক্ষা, ওই নবীর শিক্ষা। এইটা হচ্ছে ইসলাম। তো নবী তো বলেই গেছে যে আপনার মক্কা বিজয়ের পর যে তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো, এবং ঠিকই। এবং এদের এবং দেখেন আপনি আপনি কি করবেন, ওই ওই পাশা তুইলে তুইলা ওই নামাজ পড়া হয়তো আপনি ভেস্তে তো তাড়াতাড়ি যাইতে পারবেন না। এই আপনার সেই কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে শুয়ে থাকা লাগবে, তারপর আল্লাহ আপনারে ডাকবে, তারপর বিচার টিচার হবে, রায় পইরে শুনাইব কি মানে এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। আর এরা সঙ্গে সঙ্গে, অর্থাৎ এরা এইখানে কাজ করবে, এরা যদি শহীদের সঙ্গে সঙ্গে একেবারে হুর রেডি, মানে এক হুরের কোলে থাকবে পা, আর এক হুরের কোলে থাকবে মাথা। সুন্দর। তো এটা হলো ইসলাম। আর আরেকটা জিনিস হলো, বাংলাদেশে যারা সাইবার কন্ট্রোল করে, আমি তাদের একটা ব্যাপারে আমি সমালোচনাও করি, আবার সমালোচনা করিও না। সেটা হলো, হ্যাঁ, আমাদের ব্যাপারে তারা খুব খড়গহস্ত। এই আমরা যারা এইসব কথাবার্তা বলি, আমরা কি গালি দিছি, আমরা কি করছি না করছি, এইসব ব্যাপারে তারা খড়গহস্ত। তবে তারা কিছু কিছু কাজ করে, এবং সেই কাজটা করে বলেই আজকে কিন্তু আপনি দেখেন যে বিশেষ করে ওই আপনার ওই যে ইয়েতেও এই কয়েকদিন আগে আপনার এই যে সিরাজগঞ্জে যে জঙ্গিটা ধরলো না, এইটা কিন্তু মোবাইল সেট ট্র্যাক করে। এবং আমি যেটা দেখলাম, এটা কিন্তু প্রযুক্তিটা কিন্তু খুবই মানে কঠিন, যেটা আপনার ইউরোপ আমেরিকাতে অনেক সময় ইয়ে হয় না। তো এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিই। কিন্তু তারপর ওই যে ফেসবুকে এখন খুললে খালি আপনার কি ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, এগুলি তারা কি করতেছে জানি না ভাই। মানে এগুলি আসলে তারা কি এই দেশটারে কি বানাইতে টানাইতে। জাকির নায়েক জি ভাই, আপনি ভুল জি বললেন। জি। এটা সাইবার হ্যাঁ ক্রাইমের, সাইবারের এটা হচ্ছে আসলে সাফল্য না, এটা হচ্ছে আপনি বলতে পারেন সিআইডির সাফল্য। তাদের হ্যাঁ, কাছে যে ওই যে প্রযুক্তি আছে সেটাতে বলি বলেন সাফল্য, যে কিন্তু ওই যে সাইবারের ওই যে সাথে সিআইডির কোনো সম্পর্ক নাই ভাই, সরি। যাই হোক না, সেটাই আর কি ভাই, আমি সেটুকুই বলছি। এটা হলো যে আপনার ওই যে ক্রাইম একটা আছে না, যে সেল আছে না, ওই যে এন্টি টেররিজম সেল, ওরা এটা করছে। যাই হোক, মানে যাই হোক, ওইটা আমি তারপরে আমি একটু দিতেছি আর কি, যাক ভাই করতেছে। এবং এই কাজটা করা ছিল খুবই কঠিন, মানে এই প্রযুক্তিটা বিশেষ করে আপনার সিম না, মোবাইল ট্র্যাক করে ধরা, মানে মোবাইল সেট ট্র্যাক করে ধরা, এটা মানে একটু কঠিন। যাই হোক, এটা করছে, আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ, ঠিকই আছে। আর তো ভাই আমাদের পাইলে, এখন আমাদের অবস্থা তো ভাই দুই দিক দিয়ে খারাপ, ওই মোল্লারাও আমাদেরকে মারবে, সরকারও মারবে। এখন শুনতেছি 350টা অ্যাকাউন্টের খোঁজ খবর করতেছে, কারা কি কথাবার্তা কয়টায়। তো এই নিয়ে আমরাও একটু আপনার আছি। তো যাই হোক, আর আমাদের আরেকটা জিনিস হয়েছে গিয়া, এই যে এই আজকে যে এই ফ্রান্সের ব্যাপারটা, তো আমি একটু মুমিন মুসলমানদেরকে ভাই একটু বলতে চাই ভাই, হঠাৎ করে ফ্রান্সের আপনার ইস্যুটা কোথায় গেল বাংলাদেশ থেকে, এইটা তো বুঝলাম না। এখন বঙ্গবন্ধুর মূর্তি ইস্যু, এখন 2 দিন পরে এটাও থাকবে না। এখন সামনে বোধহয় আর একটা ইস্যু আসতে পারে, সেটা হলো কাদিয়ানিদেরকে আর কি আপনার মানে ধৈর্য ধৈর্য হটাও আর কি। তো আজকে যেটা বুঝলাম আর কি।